গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি। তো সকাল সকাল দেখো ব্রেকফাস্ট করছি একটু আজকে আলাদা, গোলা রুটি আর হবে দুধ। তো মাম্মামকেও আজকে এটাই দেবো, আজকে আর আলাদা কিছু করব না। তো তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই সুন্দর ব্লগটি শুরু করছি। স্কিপ না করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে কিন্তু তোমাদেরকে কোনো কাজবাজ দেখাবো না, আজকে যাব একটু দিদি বাড়িতে, আর তারপর একটু অন্য কোথাও যাওয়ার আছে। তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে। আজকে খুবই ভালো একটা ভিডিও হতে চলেছে। আর দিদি বাড়িতে গিয়ে কি করছি কি না করছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো। আর দেখো এই যে আমার গোলা রুটিটা কিন্তু হয়ে যাচ্ছে, আর সময় এখন বাজে 8:30। জানো 8:30 9টার মধ্যে মামাকে ব্রেকফাস্টটা দিই। তো এখন 8:30 বাজে, আর সমস্ত কাজ বলতে গেলে হয়েই গেছে। আর ঘরটর মোছা টোচা কমপ্লিট, শুধু আমি এই ব্রেকফাস্টটা করব আর শুধু আমার রান্নাটা বাকি। আমি কিন্তু রান্না বান্না করে একবারে ফ্রিজে রেখে তারপর আমি চলে যাব, কারণ বাবাও কাজে চলে গেছে। আর যাতে আমি আসবো তো রাত হয়ে যাবে আস্তে আস্তে, তো এসে যাতে আমাকে আবার রান্না না করতে হয় সেই জন্যই আমি রান্না বান্না করে একবারে ফ্রিজে ঢুকিয়ে রেখে আমি চলে যাব। তো দেখো মাম্মামকে কিন্তু এতে টুকরো টুকরো করে রুটি, মানে গোলা রুটিটা দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি, আর একটু নরম হয়ে যাবে, মাম্মাম খেতে পারবে ভালো। তো সকালের ব্রেকফাস্টটা চলো মাম্মামকে খাইয়ে দিই আগে। খাও খাও খাও, এবার এরকম দেখাও। থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, সব কিছু কমপ্লিট। এই যে স্নান করেছি, মাম্মামকেও স্নান করিয়ে রেডি করে দিয়েছি। সময় এখন বাজে প্রায় 12টা বাজতে গেছে, কারণ সব কাজবাজ করতে করতে রান্নাবান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। আর এখন বেরোবো। দেখো যে এখানে আছে পটল ভাজা, এখানে তরকারি, একটা ডিম ভেঙে মানে ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে আছে ফুলকপি আলু টালু দিয়ে এইভাবে করেছে। এদিকে ভাত, চলো ফ্রিজে ঢুকিয়ে পালাই এবার। তো বন্ধুরা আমার ভাগ্যটা এতই ভালো, আজকে আমি রেডি হয়ে সবে বেরোবো, মানে উঠোনে পা দেবো, তখনই দেখি সামনে দিয়ে একটা টোটো যাচ্ছে। আমি বললাম যাবে ওদিকে? বললো হ্যাঁ। তারপর উঠে দেখো, আর উনি বলছে কি আজকে কিন্তু তোমাদের প্রেম পার্ক দিয়ে নিয়ে যাব। তো আমি দেখো আমাদের সেই নাংলার প্রেম পার্কের সামনে দিয়ে যাচ্ছি। প্রায় 2 বছর পরে আমি এই রাস্তায় আসলাম, দারুণ লাগছে কিন্তু। আর কিন্তু একটু খারাপ লাগছে, কারণ বিকালবেলাটা হলে দারুণ লাগে, এখন হচ্ছে দুপুর, কোথাও কেউ নেই। তো এই যে হচ্ছে যারা জানো না তাদেরকে বলি, এটার নাম হচ্ছে প্রেম পার্ক। তোমরা অবশ্যই যদি কখনো টাইম পাও বা কিছু এখানে আসবে, বিকাল টাইমটা দারুণ দারুণ লাগে। এখানে প্রচুর প্রচুর মানে ছেলেমেয়েরা আসার, এখানটায় দেখো যে ফাঁকা জায়গাগুলোতে চাষবাস হয়, আর বিকালে অনেক খাবার দাবারের দোকান বসে, তারপর অনেক ছেলেমেয়েরা ঘুরতে আসে, অনেক দূর দূর থেকেও আসে কিন্তু। তো তোমাদেরও আসলে খুব ভালো লাগবে, একটা মানে একটু মনটা ফ্রেশ করার এটাই একটা ভালো জায়গা বলতে পারো। তো চলে আসবে সময় হলে। তো দেখো এই প্লেসটাও কত সুন্দর। এই সাইডটা দেখো সব পাট, মানে পাট চাষ করেছে, কিন্তু এখন হচ্ছে পাটের সিজন আর তিলের সিজন, তাই এদিকে কিন্তু পাট চাষটাই এখন বেশি হবে। চারি সাইডে চাষবাস, আর এখন দোকানগুলো এখন একটু নতুন হয়েছে জানো তো, আগে এত দোকান ছিল না। বুনিয়ার হয় যে তোমারও একসাথে ঠান্ডা লাগে। বাবা মিনির কাছে তো গেল। গা গরম হয়ে গেছে একদম। আমার অভিজ্ঞতাই বেশি দেরি করছে। আমার অভিজ্ঞতা বেশি। কি বলে ও? আমার অভিজ্ঞতা। হ্যাঁ
বেশি দেরি হচ্ছে। খাও শোনা, শোনা তুমি তো ভাত খাওনি। অভি আসার কথা মনে হয়। তুমি ভাত খাচ্ছ? দেখ তো খায় নাকি, ও খায়নি ভাত। ওই সে সকালবেলায় কি যেন রুটি আর দুধ দিছি, সে সকালে তাই খাইছে, আর ভাত তো খাওয়াই এই যে এই যে মা যাবে, মা। দেখো বুনিয়ার জন্য কি ভালোবাসা, বলছে এই না বুনু জল জল নিয়ে চলে এসছে বাবা। বন্ধুরা দেখো দাদা এই গরমে সেই হাবড়া গেছিলো, হাবড়া থেকে দেখো এই যে মাংস নিয়ে এসছে বাবা, এই রোদের মধ্যে মাংস সেই বাজারে সেই হাবড়া থেকে। তারপর দেখো এই যে এদিকে সবাই কাজ বাজে খুব ব্যস্ত, দিদিও অনেকটাই ব্যস্ত। এদিকে আমি দেখো দাদার জন্য একটু গ্লুকন্ডির জল করে নিয়ে যাচ্ছি, আর মামামদের জন্য ওরা না পা খেতে খুব ভালোবাসে, তাই পা নিয়ে এসছে, আমি একটু জল গরম বসিয়ে দেব। ওরা পা খেতে প্রচণ্ড ভালোবাসে, আর দাদাকে একটু গ্লুকন। বৃষ্টি যে একটু কবে আসবে কি জানি, বৃষ্টি। এই নাও তোমার শালি তোমার জন্য গ্লুকন্ডি গুলিয়ে এনেছি, এনার্জি বাড়াও। এ নাও, নাটক করছে। এই দেখো কি সুন্দর গুলাই নিয়ে আসছি। এসো না, এই দেখ মেশো তোর জন্য কি এনেছি, এই দেখ তোমার ফেভারিট শোনা। একটু কথা বলো। বাবা কি প্রচন্ড গরম পড়েছে। ও মাই গড, এই গরমে তো হার্ট অ্যাটাক করার উপায়। দেখা বলি গেমটা দেখা, বাবা এইবার একটা কাজের কাজ করতেছে, আর কিছু না আমার ইচ্ছা করে বলছে আমার যদি সেট না করতে পারলি এখন ওরা বলছে মানে কাজ ভালো করে বেশি মোছাও সেইটা গলা। আমি তো মানে কাজ নেই মানে তারপরে বলছি এই মানে বন্ধুরা দেখতেই পারলে বড় মামা আমাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসার পরে এটা হয় যে আমি গরমে কষ্ট পাচ্ছি আমাকে এসে ঘাম মুছিয়ে দিচ্ছে। তো ও না সবার আগে ও আমার কাছে আগে, কারণ কি বলো তো মাম্মা আর ওর কোনো আলাদা কোনো নেই, দুজনেই আমার কাছে সমান। কারণ প্রথমে কিন্তু ও আমার কাছে এসছে, যতই আমার দিদির মেয়ে হোক না কেন ওকে কিন্তু আমি প্রচণ্ডই ভালোবাসি, কারণ ওকে ছোটোবেলা থেকে আমি মানে মানুষ করেছি বলতে পারো। তো আমাদের বাড়িতে প্রথম বাচ্চা হচ্ছে ও, তো প্রচণ্ড ভালোবাসি, দুজনই আমার কাছে সমান। আমার বিয়ের আগে থেকেই আমি ওকে মানে আমাদের বাড়ি নিয়ে আসা, ওদের বাড়িতে সেই সকালবেলা যেতাম আর সন্ধ্যাবেলা আসতাম, এরকম একটা ব্যাপার ছিল। ও হেভি একটা বাস ঠেলে দিতে তো বাইরে রান্না করছে আমাদেরটা, আর আমি ওদিকে মামামদের জন্য রান্না করছি চিকেন, আর আমি এবার মনে হয় ওইটা ঢুকাবে, কষ্ট করছে। আর প্রচণ্ড গরম যেহেতু, আর এত কিছু একা একা ওরকম করে করবে, তাই আমি ভাবলাম যে আমি মামামদের জন্য এখানে করে নিই, তাহলে ওদেরটা আগে রান্না করবো। আর তার মধ্যে আজকে স্পেশালি বলে তো কোথায় যাচ্ছি, কি ভাবছো? দাও হাতে নিয়ে বাগানে কোথায় যাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা পিকনিকই বলতে পারো, মানে কত দিন পরে আমাদের সেই ফিলিংসটা আসছে। হচ্ছে আজকে কলা পাতায় খাবো। আমি মানে উঠিয়েছি, উঠে দিয়ে আমি বলছি যে দিদি আজকে কিন্তু আমরা সবাই মিলে কলা পাতাগুলো বেশ বড় বড় আছে। বড় মামাম তো সেই খুশি, আর ছোটটাকে আমি না বলে রেখে এসেছি। আর এদিকে দেখো কলা পাতায় আনতে এসেছি, এতটা ভালো লাগছিল না, মানে এরকম কোনোদিনও আমি হয়তো নেমন্তন্ন হয়তো বাড়িতে গিয়ে প্রথমে অনেক আগে তখন হয়তো খেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমি বাড়িতে কোনোদিনও কলা পাতাতে খাইনি। আর সেটা কত বছর আগে সেটাও মনে নেই, আর খাবো বলে এরকম নিজে নিজে কখনো কেটেও আনিনি। তো আলাদাই একটা ফিলিংস লাগছিল, তো একদমই অন্যরকম, তো খেতেও নিশ্চয়ই অন্যরকমই একদম লাগবে।
আলু সিদ্ধ হোক আর মানে ফেনা ভাত হোক না কেন, কলা পাতায় খাবার মজাটাই আলাদা। আর দেখো এটাতে আমি এত কষ্ট করে কাটলাম আর ওপরেও এমন করে ধরলো, কলা পাতাটা পুরো নষ্টই করে দিল। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমি এখন এগুলোকে নিয়ে যাই, ভালো করে ধুতে হবে, ধুয়ে টুয়ে তারপরে আর রান্নাবান্না কিন্তু কমপ্লিট একদম। এই যে দেখো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে রান্নাও হয়ে গেছে। ওদিকে সবাই জানো তো আমার অপেক্ষায় বসে আছে যে আমি কলা পাতা আনবো তারপর খাবো। তো দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর যাব ঘরে, ঘরে গিয়ে জমিয়ে আজকে খাওয়া হবে কলা পাতায়। উফ কতদিন পরে মানে একটা অন্যরকমের ফিলিংস চলে এসেছে। দেখো মানে পাতে ভাতও পড়ে গেছে, কেমন যেন একটা অনুষ্ঠান বাড়ি বাড়ি ফিল হচ্ছে। কি করে মানে কি বলবো তোমাদের, সত্যি বলছি এতটা ভালো লাগছিল না। তোমরাও কিন্তু বাড়িতে যদি এরকম কলা পাতা আশেপাশে কোথাও থেকে থাকে কলা গাছ, একদম একদিন ট্রাই করবে, সত্যি খুব ভালো লাগে কিন্তু। আর মাম্মাম তো এত আনন্দ করছিল না খেতে বসে, আর ওকে কিন্তু আজকে খাইয়ে দিতে হয়নি, ও শুধু আমাকে বলছিল যে মিমি দেখো এরকম যদি তোমাদের বাড়িতেও গিয়ে আমাকে কলা পাতায় দাও, আমি কিন্তু একা একা খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুই একা একাই খাস, তোকে গেলে এবার থেকে কোনো থালায় দেওয়া হবে না, কলা পাতায় দেবো, তুই একা একা উঠিয়ে উঠিয়ে খাবি। আর এত কলার পাতা কাটছে, আমার তা কি করছো তুমি? এই যে ওই যে দা আপনারা খাবেন সোনার ওই জায়গাটা কেটে দিস। এবার বুঝি বলবো না কেমন লাগছে বলো কলা পাতায় খেয়ে? কতদিন পর তোমার কেমন লাগছে কলা পাতায় খেয়ে? বলো পুরোনো দিনের কথা মনে পড়ছে, বলো। দেখো ফাইনালি কলা পাতাতে পড়ে গেছে মাংস, আহা হা, মাংসটার কালারটা কি এই গরমে! তারপর স্ট্যান্ড ফ্যান চালিয়ে এরকম কলা পাতায় নিচে বসে খাওয়ার মজাটাই যেন আলাদা। তোমরাও কিন্তু একবার এরকম ট্রাই করতে পারো। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে একটু পাটা খাবো, কারণ অনেক দিন পরে পা খাচ্ছি। আমার কিন্তু মুরগির পা খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবারই ভালো লাগে। সবার বলতে আমার দিদি, আমি, আমার মেয়েও আর দিদির মেয়েও প্রচণ্ড ভালোবাসে। তো পা দেখে একদমই ডোন্ট মাইন্ড, যারা খাও না তাদের জন্য। তো বন্ধুরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা মতো। এখন প্রায় বাজে 5:30, 5টা বাজে, 5:30 বাজে না আন্দাজে বললাম। তো একটু বাইরে এসেছি, এদিকে দাদা হচ্ছে পায়রাগুলোকে খেতে দিয়েছে, তো খুব সুন্দর লাগছিল, ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। তো পায়রাগুলোকে খেতে দিচ্ছে, একটু বাইরে দিয়ে ঘুরবো আর তারপর যাব কিন্তু বাড়ির দিকে, কারণ মাম্মামের না এখানে এসে একটুখানি জ্বর হয়েছে। তো চলো আমি গিয়ে রেডি হয়ে ফেলি। তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে গেছি, সময় এখন বেজে গেছে 6:36, প্রায় 6:30। আর হচ্ছে বাড়িতে যাচ্ছি। আর এখানে এসে না মাম্মামের না প্রচণ্ড জ্বর এসেছে, আমার কারণে এই রোদ্রের মধ্যে আসাটা একদমই ঠিক হয়নি। আর এখন যাব, এমনি কালকে রাত্রেবেলা থেকে ওর একটু জ্বর এসেছিলো, তো ওকে একটু ওষুধ খাইয়ে দিয়েছি। আর এখন যাব আর একটু ডাক্তার দেখাবো, ওষুধ নেব, তারপর বাড়ির দিকে যাব। তো চলো আর দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। বন্ধুরা ভেবেছিলাম বাড়িতে গিয়ে ভিডিওটি শেষ করব, তো এখনই শেষ করব। মাম্মাম ভীষণ বিরক্ত করছে। আর পার্লারে এসেছি একটু আইব্রো করব, কারণ কি বলো তো, এই যে এত কষ্ট করে মাম্মামকে নিয়ে এসেছি, আর আসবো কি না কবে আসবো জানি না, তাই একবারেই করে যাচ্ছি। ওর জন্য ওষুধও নিয়েছি, ওষুধ ওকে অলরেডি খাইয়ে দিয়েছি, জ্বরের ওষুধটা। তো বন্ধুরা আজকে যদি এই ভিডিওতে কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হবে কালকে অন্য কোনো ভিডিওর সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ফ্যামিলির সবাইকে নিয়ে এই গরমে খুব ভালো থেকো, সাবধানে থাকবে কিন্তু। তো এখনকার মতো এখানেই ভিডিওটি শেষ করলাম, টাটা।